ইরান যুদ্ধ শুধু অস্ত্রের ঝনঝনানি নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য টাকা ঢালার গর্ত। দামি দামি মিসাইল ও ড্রোন আর ডিফেন্স সিস্টেমের আড়ালে রয়েছে ডলারের ঝরে পড়ার গল্প। পেন্টাগনের প্রাথমিক হিসাব বলছে, উন্নত ক্ষেপণাস্ত্র, বিমান হামলা ও সামরিক বাহিনী মোতায়েনে বিপুল অর্থ খরচ হয়েছে এই অল্প সময়েই। বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে এই ব্যয়ের চাপ আরও দ্রুত বাড়তে পারে। চলতি সপ্তাহে কংগ্রেসে দেয়া এক ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। গত মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই প্রাথমিক হিসাব তুলে ধরা হয়। তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এটি যুদ্ধের মোট ব্যয় নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে হোয়াইট হাউস এই প্রাথমিক হিসাব দিয়েছে। এছাড়া এই যুদ্ধে ক্ষয়ক্ষতির হিসেব তো বাকিই রয়েছে। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, যুদ্ধের বাড়তি ব্যয় মেটাতে শিগগিরই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন করতে পারে হোয়াইট হাউস। কিছু কর্মকর্তার মতে এই তহবিলের পরিমাণ হতে পারে প্রায় $50 বিলিয়ন। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, যুদ্ধ দীর্ঘ হলে প্রকৃত ব্যয় এর চেয়েও অনেক বেশি হতে পারে। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, হামলার প্রথম 2 দিনেই প্রায় $5.6 বিলিয়ন গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত 2000 মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাব ইতোমধ্যে বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধের ময়দানে শুধু প্রাণহানিই নয়, বাড়ছে অর্থনৈতিক চাপও। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের ব্যয়ের অঙ্ক আরও দ্রুত ফুলে ফেঁপে উঠতে পারে এবং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতেও। রায়হানা হক মুন, RTNN।